गुड मॉर्निंग स्टूडेंट्स। आज के तुम्हारे जीके क्लासे আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। কত নম্বর চ্যাপ্টার? চ্যাপ্টার নাম্বার 17, ইয়োর কান্ট্রি। ইয়োর কান্ট্রি অর্থাৎ আমাদের, ইয়োর মানে তোমাদের বোঝাচ্ছে, তোমাদের কান্ট্রি দেশ। আমাদের দেশের নাম হলো ভারত এবং এই দেশের সম্পর্কে, আমাদের দেশের সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে কিছু কিছু কথা জানব। তাহলে তোমাদের, আমার কাছে তো বইটা আপাতত নেই, তাই আমি কোয়েশ্চেনগুলো আমার খাতায় লিখে নিয়েছি। তোমরা তোমাদের বইতে অ্যান্সারগুলো লিখে ফেলবে। এবার কোয়েশ্চেন নাম্বার 1 আছে, প্রথমে দেখো তোমাদের হেডিং দিয়ে দিয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং, অর্থাৎ তোমাদের কোয়েশ্চেন করেছে এবং শেষে অ্যান্সার লেখার জায়গাও দিয়েছে, সেইখানে সেই অ্যান্সারগুলো তোমাদের লিখে ফেলতে হবে। তাহলে 1 নম্বর কোয়েশ্চেন কি আছে? হোয়ার ডাজ দ্য রিভার গঙ্গা অরিজিনেট? হোয়ার ডাজ দ্য রিভার গঙ্গা অরিজিনেট? রিভার গঙ্গা মানে গঙ্গা নদী, অরিজিনেট মানে উৎপত্তি, কোথা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে, মানে গঙ্গা নদীর উৎসস্থলটি কোথায়। তাহলে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? গঙ্গোত্রী থেকে। তাহলে এই যে জায়গাটা দেওয়া আছে, এখানে আমরা কি লিখব? গঙ্গোত্রী। তো লিখে ফেলি, চলো। GNGO3TRI। তাহলে where does the গঙ্গা অরিজিনেট? ওটার অ্যান্সার হচ্ছে গঙ্গোত্রী। গঙ্গোত্রীতেই গঙ্গার নদীর উৎপত্তি। এবার নেক্সট কোয়েশ্চেনটা কি আছে? দ্য ওয়ার্ডস সত্যমেব জয়তে ইন ইন্ডিয়া স্টেট এমব্লেম মিন। এই যে দ্য ওয়ার্ডস, কথাটা হচ্ছে সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে, এই কথাটা কি? ইন্ডিয়া স্টেট এমব্লেম। এমব্লেম মানে কি? এমব্লেম মানে হচ্ছে প্রতীক। ভারতের রাষ্ট্রগুলির প্রতীক কি হচ্ছে? সত্যমেব জয়তে, এই কথাটা। তাই এই কথাটার কি জানতে চেয়েছে? এই কথাটার মিন মানে মিনিং, এই কথাটার মানেটা কি সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। এই কথাটার মানেটা হচ্ছে ট্রুথ অ্যালোন ট্রায়াম্পস। ট্রুথ অ্যালোন ট্রায়াম্পস। আগে লিখে নিই, ট্রুথ, TRUTH, ট্রুথ অ্যালোন, ALONE, অ্যালোন, ট্রায়াম্পস, TRIUMPHS, সত্যমেব জয়তে। এই কথাটার মানে হচ্ছে ট্রুথ অ্যালোন ট্রায়াম্পস। ট্রুথ মানে হচ্ছে সত্য, অ্যালোন মানে একা, ট্রায়াম্পস মানে বিজয়ী হয়, মানে সত্য কথা একা একাই বিজয়ী হতে পারে, মানে সত্য কথাই সবসময় বিজয়ী হয়। নেক্সট কোয়েশ্চেন কি আছে? হুইচ ইন্ডিয়ান সিটি ইজ নোন অ্যাজ দ্য ব্লু সিটি? কোন ইন্ডিয়ান সিটি, ভারতীয় শহর কি নামে পরিচিত? ব্লু সিটি মানে নীল শহর নামে পরিচিত। কোন শহরটি, কোন ভারতীয় শহরটি ব্লু সিটি নামে পরিচিত? যোধপুর। যোধপুর, JODH, যোধ, PUR। যোধপুর হচ্ছে ব্লু সিটি নামে পরিচিত। যোধপুরটি কোন স্টেটে অবস্থিত? যোধপুর শহরটি হচ্ছে রাজস্থানে রয়েছে। এবং এটাকে ব্লু সিটি কেন বলা হয় বলো তো? কারণ এই যোধপুরের বাড়িগুলো সব নীল রঙের রয়েছে, বেশিরভাগ বাড়ি যোধপুরের নীল রঙের, সেই কারণে একে ব্লু সিটি বলা হয়। তাহলে ব্লু সিটি হলো যোধপুর। তাহলে আমাদের নেক্সট কোয়েশ্চেন আসছে, দেখো, হুইচ স্টেট ইন ইন্ডিয়া হ্যাজ দ্য স্মলেস্ট এরিয়া? হুইচ স্টেট ইন ইন্ডিয়া হ্যাজ দ্য স্মলেস্ট এরিয়া? ভারতের কোন রাজ্য সবচেয়ে ছোট? কোন রাজ্য সবচেয়ে ছোট? ভারতের গোয়া। গোয়া হলো সবথেকে ছোট রাজ্য। তাহলে ভারতের মধ্যে সবচেয়ে ছোট রাজ্য কি? গোয়া। নেক্সট আসছে কি? কোয়েশ্চেন নাম্বার 5, বৈশাখী ইজ দ্য হারভেস্ট ফেস্টিভ্যাল অফ হুইচ স্টেট?
বৈশাখী ইজ দ্য হারভেস্ট ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যাল মানে হচ্ছে উৎসব। কিসের উৎসব? ফসলের উৎসব। মানে ফসল যখন আমাদের রেডি হয়ে যাচ্ছে, মানে তৈরি হয়ে যাচ্ছে, সেই সময় একটা উৎসব হলো বৈশাখী। এই বৈশাখী উৎসবটা কোন স্টেটের? এই বৈশাখী উৎসবটা হচ্ছে পাঞ্জাব স্টেটের। তাহলে কোন স্টেটে এটাকে সেলিব্রেট করা হয়? পাঞ্জাবে এটাকে সেলিব্রেট করা হয়। তাহলে এই ড্যাশে আমরা লিখব পাঞ্জাব, PUNJAB, পাঞ্জাব। তাহলে বৈশাখী এই হারভেস্ট ফেস্টিভ্যালটা কোন স্টেটে সেলিব্রেট করা হয়? পাঞ্জাবে। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6, হু ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্মড ফোর্সেস ইন ইন্ডিয়া? হু ইজ দ্য সুপ্রিম কমান্ডার? সুপ্রিম কমান্ডার কে? সুপ্রিম কমান্ডার অর্থাৎ সুপ্রিম কথাটির অর্থ হলো সর্বপ্রধান, এবং কমান্ডার মানে হচ্ছে নেতা। মানে তোমার সুপ্রিম কথাটির অর্থ হলো তাহলে আমাদের সর্বপ্রধান, এবং কমান্ডার কথাটির অর্থ হলো অধিনায়ক। তাহলে সবচেয়ে প্রধান অধিনায়ক অফ দ্য আর্মড ফোর্সেস। আর্মড কথাটির অর্থ হচ্ছে সশস্ত্র, ফোর্সেস মানে হচ্ছে দল, ঠিক আছে? তাহলে হু ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ আর্ম ফোর্সেস, মানে আর্ম ফোর্সেসের হেড, সবচেয়ে সর্বপ্রধান নেতাটি কে? কে হয় এটা? এটা হচ্ছে আমাদের দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মানে আমাদের দেশের ইন্ডিয়ার যিনি রাষ্ট্রপতি হন তিনি হচ্ছেন সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্ম ফোর্সেস। তাহলে আমরা কি লিখব? দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কথাটি লিখব। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমাদের এখনকার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কে আছেন তোমরা কি জানো? এখন আমাদের ইন্ডিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন রামনাথ কোবিন্দ। মানে প্রেসিডেন্ট তো সবসময় একজন থাকেন না, বিভিন্ন কিছু সময় পর পর প্রেসিডেন্ট, আমাদের ভারতের প্রেসিডেন্ট চেঞ্জ হয়। তাহলে এখনের প্রেসিডেন্ট হচ্ছেন রামনাথ কোবিন্দ। তাহলে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7-এ কি আছে? হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দ্য নোবেল প্রাইজ? নোবেল পুরস্কার সর্বপ্রথম কোন ভারতীয় পেয়েছিলেন? মানে সর্বপ্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পান? তাহলে সর্বপ্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম নোবেল পুরস্কার পান। তাহলে আমাদের অ্যান্সার হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমরা লিখলাম আচ্ছা, আমরা তো বাংলায় ঠাকুর বলি, ইংরাজিকে এটাকে বলে ট্যাগোর। তাহলে রবীন্দ্রনাথ ট্যাগোর। তাহলে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন এ নোবেল প্রাইজ? এটা না, অ্যান্সার হলো রবীন্দ্রনাথ ট্যাগোর। তাহলে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দ্য নোবেল প্রাইজ? রবীন্দ্রনাথ ট্যাগোর। আমাদের নেক্সট কোয়েশ্চেন আসছে, হুইচ ইন্ডিয়ান স্টেট ওয়াজ ডিভাইডেড টু ফ্রম দ্য state of Jharkhand in 2000? Which Indian state was divided to form the state of Jharkhand in 2000? কোন ভারতীয় রাজ্যকে ভাগ করে ঝাড়খণ্ড নামক রাজ্যটি তৈরি করা হয় 2000 সালে? 2000 সালে কোন রাজ্যকে ভাগ করে ঝাড়খণ্ডকে ঝাড়খণ্ড রাজ্য হিসাবে ঝাড়খণ্ড রাজ্য তৈরি হয়? সেটা হলো বিহার। তাহলে বিহার রাজ্যের কিছু অংশকে আলাদা করে আমরা বিহারের কিছু অংশকে আলাদা করে ঝাড়খণ্ড রাজ্যে পরিণত করা হয়। এবার নেক্সট কোয়েশ্চেন আসছে কোয়েশ্চেন নাম্বার 9, হু ইজ নোন অ্যাজ দ্য উইজার্ড অফ হকি? উইজার্ড অফ হকি কাকে বলা হয়? কে উইজার্ড অফ হকি হিসাবে পরিচিত? উইজার্ড কথাটির অর্থ হচ্ছে জাদুকর। হকির কথা তোমরা সকলেই জানো। হকি একটা খেলা,
আমাদের ন্যাশনাল স্পোর্টস হচ্ছে হকি। এবার উইজার্ড মানে হচ্ছে কি বললাম, জাদুকর। তাহলে উইজার্ড অফ হকি কে ছিলেন? মেজর ধ্যানচাঁদকে উইজার্ড অফ হকি বলা হয়। মেজর ধ্যানচাঁদকে বলা হয় উইজার্ড অফ হকি। নেক্সট কোয়েশ্চেন আসছে, হুইচ রিভার ইন ইন্ডিয়া ইজ কল্ড দ্য সরো অফ আসাম? কোন রিভার, কোন নদীকে বলা হয় সরো অফ আসাম? সরো মানে দুঃখ, আসামের দুঃখ কোন নদীকে বলা হয়? ব্রহ্মপুত্রকে আসামের দুঃখ বলা হয়। এবং ব্রহ্মপুত্রকে আসামের দুঃখ কেন বলা হয়? ব্রহ্মপুত্রে বর্ষার সময় এত পরিমাণ খুব জল বেড়ে যায় এবং সে জল প্লাবিত হয়ে যায় এবং আসামের অনেক অঞ্চল জলের তলে চলে যায়। এই কারণেই ব্রহ্মপুত্রকে আসামের সরো বলা হয়, সরো অফ আসাম বলা হয়। এবার নেক্সট দেখো, তোমাদের এতক্ষণ যেগুলো করালাম তার মধ্যে থেকে তোমাদের কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমি দিয়েছি। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো তোমরা তোমাদের খাতায় সুন্দর করে লিখে ফেলবে। তাহলে 1 নম্বরে দিয়েছি, ড্যাশ ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্মড ফোর্সেস ইন ইন্ডিয়া। একটু আগে বললাম কে দ্য সুপ্রিম কমান্ডার অফ আর্ম ফোর্সেস, যিনি হলেন দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাহলে আমরা কি লিখব? দ্য প্রেসিডেন্ট তাহলে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্ম ফোর্সেস। নেক্সট, দ্য রিভার গঙ্গা অরিজিনেট ফ্রম। এবার রিভার গঙ্গা, গঙ্গা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছিল? গঙ্গা নদীর উৎপত্তি হয়েছিল গঙ্গোত্রী থেকে। তাহলে অরিজিনেট ফ্রম কি হবে? গঙ্গোত্রী। নেক্সট, ব্রহ্মপুত্র রিভার ইজ কল্ড, একটু আগে পড়লাম, ব্রহ্মপুত্র রিভারকে কি বলা হয়? ব্রহ্মপুত্র রিভারকে বলা হয় সরো অফ আসাম। ব্রহ্মপুত্র রিভারকে কি বলা হয়? দ্য সরো, SO RROW, দ্য সরো অফ আসাম। আসামের দুঃখ বলা হয় ব্রহ্মপুত্র নদকে। নেক্সট, ড্যাশ ইজ নোন অ্যাজ দ্য ব্লু সিটি। ব্লু সিটি কাকে বলে? কোনটাকে ব্লু সিটি বলে? ব্লু সিটি বলে যোধপুরকে। তাহলে ব্লু সিটি বলে কাকে? যোধপুরকে। নেক্সট, দ্য উইজার্ড অফ হকি ইজ, একটু আগে তোমরা জানলে উইজার্ড অফ হকি, হকি খেলার জাদুকর। হকি খেলার জাদুকর কি? মেজর ধ্যানচাঁদ। মেজর ধ্যানচাঁদ। Next, Dash was the first Indian to win the Nobel Prize. Dash was the first Indian to win the Nobel Prize. প্রথম ভারতীয় যিনি নোবেল পেয়েছিলেন কে ছিলেন? রবীন্দ্রনাথ ট্যাগোর।
রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দ্য নোবেল প্রাইজ। লাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কী আছে? ড্যাশ ইজ দ্য স্মলেস্ট স্টেট ইন ইন্ডিয়া। ড্যাশ ইজ দ্য স্মলেস্ট স্টেট ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার স্মলেস্ট স্টেট কি? ইন্ডিয়ার স্মলেস্ট স্টেট হলো গোয়া। তাহলে এগুলো তোমরা ভালো করে পড়বে, বইতে পরিষ্কার করে লিখে নেবে, খাতাতেও, এবং খাতাতে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো ভালো করে পড়বে। নেক্সট পরের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।